আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি আমার গতকালের, আজকে তো পহেলা রমজান। তো গতকাল আমি একটু স্বামীকে দিয়ে বাজার থেকে এই যে ছোটো মাছ নিয়ে আসছিলাম। তো এই ছোটো মাছ কিন্তু অনেক দিন ধরে খাওয়া হয় না, সে সকালবেলা বাজারে যাইতে সময় পায় না। তবু কালকে একটু পাঠাইছি যে বাইকটা নিয়ে একটু যাও, একটু ছোটো মাছ খেতে খুব ইচ্ছে হয়েছে। দেশ ও দেশের বাইরে কে কে যে বাংলাদেশের এই ছোটো ছোটো পুঁটি মাছগুলোকে মিস করো। এই মাছগুলো কিন্তু খুবই তরতাজা, দেখছো একদম শক্ত। কেটে ধুয়ে ইচ্ছা মতো খোঁচে আমি ধুইতে পারতাছি, খুব শান্তি লাগতাছে। আর বহুদিন পরে, একদম অনেক দিন পরে তৃপ্তি করে দুপুরে ভাত খেয়েছি এই ছোটো মাছের তরকারি দিয়ে। তো বড় হতে থাকলে মানুষের পছন্দ, রুচি সব কিছুই কিন্তু আসলে বদলে যায়। একটা সময় ছিল যে ছোটো সময় শুধু বড় মাছই পছন্দ করতাম, কিন্তু এখন শুধু ছোটো মাছ ভর্তা, হাবিজাবি এইসবই বেশি পছন্দ হয়। তো এই যে ডাটা দিয়ে আমি সুন্দর এই যে এগুলোকে মেখে একটু তরকারি রান্না করব ডাটা আলু দিয়ে। তো ডাটার একটু ভাপে নিছি, ভাপে নিলে হয় কি কড়া যে সবুজ কালারটা হয়, দেখতে খুবই সুন্দর লাগে। আর আমি ছোটো মাছের তরকারিতে কিন্তু শুকনো মরিচ ইউজ করি না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করি যাতে সবুজটা বেশি থাকে। তো সেই জন্য আমি শুকনো মরিচ দিলাম না, আর কাঁচামরিচগুলি খুবই ঝাল। তো হাতে মেখে ছোটো মাছ সবসময় হাতে মেখে রান্নাটাই ভালো লাগে আমার কাছে। তো কে কে কীভাবে রান্না করা, আর কার কার এই মাছটা পছন্দ একটু জানাবা। তো আমার কিন্তু খুবই পছন্দ, বললাম যে বহুদিন পর তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। আর একটু রেখে দিছি, রোজার মধ্যে একদিন খাবো। তো এই যে আমার কিন্তু মাখাচোকা একবারে মোটামুটি কমপ্লিট। তোমরা রান্নার সিস্টেমটাও বলে দিবা যে কে কীভাবে রান্না করো। তো যারা যারা মিস করো, ছোটো মাছ খেতে চাও, তারা তারা আমার বাসায় এসে, আর আমার রান্না করা ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানাও। যে তোমাদের আসলে ভালোবাসার সাপোর্টের আশায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।